যদি আপনি এবার প্ল্যান করে থাকেন যে পুজোর মধ্যে বা পুজোর পরে সিকিম অথবা বা গ্যাংটক ঘুরতে যাবেন, তাহলে কিন্তু অবশ্যই এবারের মতো আপনাকে আগে থেকেই অনলাইনে সেই গ্যাংটক বা সিকিম ঘুরতে যাওয়ার জন্য প্রি রেজিস্ট্রেশন আপনাকে অবশ্যই করতে হবে। প্রি রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু আপনাকে কোনোভাবেই সিকিম বা গ্যাংটকে প্রবেশ করতে দেবে না। তো করোনা ভাইরাসের জন্য নানা রকম নিয়মের বদল হয়েছে, তো সেক্ষেত্রে সিকিম ট্যুরিজম যে ওয়েবসাইট, সেখানে কিন্তু আপনাদের অনলাইন যে ফর্ম ফিল আপ করার জন্য বা প্রি রেজিস্ট্রেশন করার যে পদ্ধতিটা, সেখানে কিন্তু তারা অনলাইন সেই সিস্টেমটা করে দিয়েছে। সেখান থেকে আপনারা চাইলে আপনারা অনলাইন সিকিম বা গ্যাংটক ঘুরতে যাওয়ার জন্য আগে থেকেই প্রি বুকিং করতে পারবেন। তো আজকে আমরা সেটাই দেখাবো যে অনলাইনে বাড়িতে বসে আপনারা কিভাবে সিকিম বা গ্যাংটক ঘুরতে যাওয়ার জন্য প্রি রেজিস্ট্রেশন করাবেন। তো চলুন শুরু করি। তো ফার্স্ট আপনারা আপনার কম্পিউটার ব্রাউজারে বা ফোন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন সিকিম ট্যুরিজম। তো সিকিম ট্যুরিজম লিখলে পরে আপনার সামনে চলে আসবে সিকিম ট্যুরিজম .gov.in। তো সিকিম ট্যুরিজম .gov.in হলো সিকিমের অফিসিয়াল একটি ওয়েবসাইট। তো যখনই এই ওয়েবসাইটে চলে আসবে, তখন আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হচ্ছে, যে পেজ থেকে কিন্তু আপনারা গ্যাংটক ঘুরতে যাওয়ার জন্য বা সিকিম ঘুরতে যাওয়ার জন্য সেখান থেকে প্রি রেজিস্ট্রেশনের একটি ফর্ম আপনারা ফিল আপ করতে পারবেন। তো এখানে দেখুন, এটা হলো সিকিমের মেন ওয়েবসাইট। তো এখানে দেখুন একটি ওয়েবসাইট খুলে আসার পর নিচে দেখবেন একটি লেখা স্ক্রোল করছে, এই যে দেখুন সিকিম ট্রাভেল কার্ড বলে। তো এই যে লেখাটা যাচ্ছে সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে পরে আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে, সেখানে লেখা থাকবে অ্যাপ্লাই ফর এ ট্রাভেল কার্ড, আপডেট ট্রাভেল কার্ড। যদি আপনাদের আগে থেকেই ট্রাভেল কার্ড থাকে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপডেট করে নিতে পারবেন। যদি আপনারা নতুন ট্রাভেল কার্ড করতে চাইছেন বা নতুন ঘুরতে যাচ্ছেন গ্যাংটকে, সেক্ষেত্রে আপনারা নতুনভাবে ট্রাভেল কার্ডের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা যেহেতু নতুন, সেক্ষেত্রে আমরা নতুন অ্যাপ্লাই করবো এখান থেকে। তো আমরা অ্যাপ্লাই ফর ট্রাভেল কার্ড যে অপশনটা আছে, সেখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে আপনারা দেখবেন আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হচ্ছে, যেখানে আপনাদের অনলাইন ফর্ম, এটাই আপনাদের পুরোপুরি সাবমিট করতে হবে। তো এখানে মোট টোটাল 4টে ধাপ আছে। এই 4টে ধাপ, 5টা ধাপ কমপ্লিট করলে পরে কিন্তু আপনাদের ফর্মটা পুরোপুরি ফিল আপ হয়ে যাবে। তো ফার্স্ট আছে এখানে আপনার পার্সোনাল ডিটেলস। তো পুরো ডিটেলসটা আপনাকে দিতে, পার্সোনাল ডিটেলস দিতে হবে। দেওয়ার পর ট্যুর ডিটেলস, আপনি কবে ট্যুর করছেন বা কোথা থেকে কোথায় ট্যুর করছেন তার ডিটেলস দেওয়ার পর হেলথ বা কোভিড টেস্ট, আপনার হেলথ টেস্টটা করাতে হবে, মানে রিপোর্টটা সেখানে দিতে হবে। দেওয়ার পর ফ্যামিলি গ্রুপ মেম্বার, আপনি যদি ফ্যামিলি অথবা গ্রুপ নিয়ে যান, সেক্ষেত্রে তার ডিটেলসটা টোটাল দিতে হবে এখানে। দেওয়ার পর এখানে দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিট। টোটাল ফর্ম ফিল আপ করার পর আপনি এখান থেকে প্রিভিউ বা সাবমিট করে দিতে পারবেন। তো এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে, তো প্রথমে ফার্স্ট দেখুন এখানে আপনার পার্সোনাল ডিটেলস চলে এসেছে। তো ফার্স্ট আপনারা এখানে আপনার নিজের নাম দেবেন, যে ঘুরতে যাচ্ছেন তার নাম। দেওয়ার পর মিডিল নেম যদি থাকে, সেক্ষেত্রে মিডিল নেম দেবেন, না থাকলে লাস্ট নেম এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ইমেল অ্যাড্রেস অবশ্যই আপনাকে দিতে হবে, ইমেল অ্যাড্রেসটা দেবেন এখানে। দেওয়ার পর ডেট অফ বার্থ, তো আপনার জন্ম তারিখ সাল যেটা আছে সেই ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর জেন্ডার, আপনি মেল না ফিমেল এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন ফোন নাম্বার। তো এখানে আপনার যে ফোন নাম্বারটা বর্তমান ওপেন খোলা আছে, সেই ফোন নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন আপডেট ইওর পাসপোর্ট সাইজ ফটো। তো এখানে আপনার পাসপোর্ট সাইজ যে ফটো আছে, সেই ফটোটা কিন্তু এখানে আপলোড করতে হবে। স্ক্যান করে হোক বা এমনি নর্মাল হোক, সেখানে আপনারা এখানে আপলোড করে দেবেন। করে দেওয়ার পর এখানে যদি আপনি ভারতীয় হন, সেক্ষেত্রে ইন্ডিয়ান সিলেক্ট করবেন। যদি আপনি ফরেনার হন, মানে আপনি বাইরের দেশ থেকে সিকিমে ঘুরতে আসতে চাইছেন, সেহেতু ফরেনার দেবেন। যেহেতু আমরা ইন্ডিয়ান, সেহেতু ইন্ডিয়ান এখানে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এখানে দেখুন আইডেন্টিফিকেশন টাইপ। তো আপনি এখানে আইডেন্টিফিকেশনের জন্য কোন আইডি কার্ডটা দেবেন এখানে। তো এখানে দেখুন কি কি আছে, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অ্যান্ড বার্থ সার্টিফিকেট। যদি আপনি ভোটার কার্ড দিতে চান, সেক্ষেত্রে ভোটার কার্ড দেবেন। যদি ড্রাইভিং লাইসেন্স দিতে চান, ড্রাইভিং লাইসেন্স দেবেন। পাসপোর্ট দিতে চাইলে পাসপোর্ট দেবেন। বার্থ সার্টিফিকেট চাইলে বার্থ সার্টিফিকেট এখানে দেবেন। তো আমরা এখান থেকে ভোটার কার্ড সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে এবার এই যে আইডেন্টিফিকেশন নাম্বার, যে আপনি ভোটার কার্ডটা সিলেক্ট করলেন এখানে, সেই ভোটার কার্ডের যে নাম্বারটা আছে, সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ভোটার কার্ড নাম্বারটা। দেওয়ার পর চুজ ফাইল। তো এখানে ভোটার কার্ডের যে ছবিটা আছে বা ভোটার কার্ডটা যে আছে, যে আপনি স্ক্যান করবেন বা এমনি নর্মাল ফটো তুলে করবেন, সেই ফাইলটা এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পর এবার নিচে আমরা চলে আসবো। নিচে চলে আসার পর এখানে দেখুন অ্যাড্রেস। তো এখানে ফার্স্ট আপনারা স্টেট সিলেক্ট করবেন, আপনারা কোন স্টেটে কোন রাজ্যে বসবাস করেন সেই রাজ্যটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে সিটি, আপনার যে জায়গায় থাকেন তার নাম, মানে গ্রামের নাম বা শহরের নাম। দেওয়ার পর পিনকোড, আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোড দেবেন এখানে। দেওয়ার পর এখানে আপনার বাড়ির পুরো অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস, মানে আপনার একটা এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস লাগবে। যদি আপনার কোনো প্রবলেম হয় বা আপনি কোনো বিপদে পড়ে থাকেন, সেক্ষেত্রে যাতে অন্য কাউকে, যে অল্টারনেটিভ নাম্বার বা অল্টারনেটিভ মেম্বার,
তাকে যেন কন্ট্যাক্ট করতে পারে, সেজন্য আপনাকে কিন্তু এখানে আপনার যে কোনো বাড়ির গার্জেন বা আপনার কাজিন বা আপনার যে আত্মীয় আছে তাদের এখানে নাম দিতে হবে। ধরুন আপনি আপনার ভাইয়ের নাম দেবেন, সেখানে আপনার যে ভাইয়ের যে নামটা বা বাবার নাম বা আপনার মামার নাম যাই হোক যাকে দেবেন সেই নামটা এখানে লিখবেন। লেখার পর তার কন্ট্যাক্ট নাম্বার, মানে যাকে আপনি এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস রাখছেন তার ফোন নাম্বার দেবেন এখানে। দেওয়ার পর এখানে রিলেশনশিপ, তো রিলেশনশিপে এখানে আপনি যে আপনার ফ্রেন্ড বন্ধু হতে পারে, কাজিন হতে পারে, অফিস কলিগ হতে পারে, আঙ্কেল হতে পারে, আন্টি হতে পারে, মানে যাকে আপনি চাইছেন দেবেন সেই এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে যাকে আপনি করছেন এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস এর জন্য তার ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করলে পরে আপনাদের যে ফোন আছে সেই যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এখানে ভেরিফাই করতে হবে। তো এখানে যে ওটিপিটা এসছে আমাদের সেই ওটিপিটা আমরা এখান থেকে ভেরিফাই করে নিচ্ছি। তো ভেরিফাই করার পর আমরা এখানে ওকেতে ক্লিক করব। তো এখানে ওটিপি নাম্বারটা দেওয়ার পর আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পর এখানে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের নেক্সট স্টেপটা এখান থেকে চলে আসবে। তো এখানে দেখুন পার্সোনাল ডিটেলস আমাদের রাইট চলে এসেছে। তো এখানে পার্সোনাল ডিটেলসটা কমপ্লিট হয়েছে। এবার আমরা দেবো ট্যুর ডিটেলস। তো এখানে ট্যুর ডিটেলসে কি দিতে হবে আপনাদের, সিকিম, দেখুন এখানে লেখা আছে সিকিম এন্ট্রি অ্যান্ড এক্সিট ডিটেলস, মানে আপনি কত তারিখে যেতে চাইছেন সেখানে। তো এখান থেকে আপনি একটা ডেট সিলেক্ট করবেন। ডেট সিলেক্ট করার পর এখানে এক্সপেক্টেড, মানে আপনি যে রিটার্ন আসবেন, ফার্স্ট আপনার জার্নি ডেট, মানে আপনি কবে যাবেন সেখানে, এবং আপনি কবে সেখান থেকে রিটার্ন আসবেন। তো এখান থেকে আপনার ডেট সিলেক্ট, ডেট অ্যান্ড এন্ট্রি ডেট অ্যান্ড এক্সিট ডেট যেটা আছে সেই ডেটটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মুড অফ অ্যারাইভাল, তো আপনি কিসে যাচ্ছেন সেখানে, মানে আপনি সিকিমে কিসে যাবেন, বাস, টুরিস্ট কার, প্রাইভেট কার, টু হুইলার অ্যান্ড ফ্লাইট। আপনি যদি বাসে যেতে চান তাহলে বাস সিলেক্ট করবেন, টুরিস্ট কার যেতে চাইলে টুরিস্ট কার সিলেক্ট করবেন, প্রাইভেট কার নিজের গাড়ি নিয়ে গেলে পরে নিজের প্রাইভেট কার সিলেক্ট করবেন, যদি বাইক নিয়ে যেতে চান সেক্ষেত্রে টু হুইলার সিলেক্ট করবেন, আর ফ্লাইট হলে ফ্লাইট সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে টুরিস্ট কার সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে দেখুন পারপাস অফ ভিজিট, মানে আপনি কি জন্য যেতে চাইছেন, বর্তমান কি জন্য আপনি যেতে চাইছেন সিকিমে বা গ্যাংটকে। তো এখানে টুরিস্ট, বিজনেস অ্যান্ড পার্সোনাল, তো এখানে টুরিস্ট, যেহেতু টুরিস্ট ঘুরতে যাওয়ার জন্য সেহেতু টুরিস্ট সিলেক্ট করলাম এখানে। তো সিলেক্ট করার পর মেনশন ইউর ট্রাভেল এজেন্ট, যদি আপনি ট্রাভেল, যদি আপনি কোনো বাসে যান বা আপনি কোনো টুরিস্ট বাসে যান সেক্ষেত্রে এখান থেকে আপনি এজেন্ট যে থাকবে সেটা এখান থেকে আপনি ক্লিক হেয়ার করে আপনি দেখে নিতে পারবেন। তো এখানে সার্চ বাই নেম অ্যান্ড সার্চ বাই ডিস্ট্রিক্ট, তো এখান থেকে আপনারা প্রথমে নাম দিয়েও সার্চ করতে পারবেন বা ডিস্ট্রিক্ট দিয়ে আপনারা সার্চ করতে পারবেন। তো করার পর সবকিছু সিলেক্ট করার পর এখানে দেখবেন নিচে আছে আপনাদের ডিস্ট্রিক্ট অ্যাকোমোডেশন ডিটেলস। তো এখানে আপনারা এখানে হোটেল লজ, মানে আপনি ফার্স্ট অ্যাকোমোডেশন ডিটেলস, তো এখানে আপনারা ফার্স্ট এখানে হোটেল, আপনি কিসে স্টে করবেন, মানে কোন জায়গায় থাকবেন গ্যাংটকে গিয়ে, হোটেল, লজ বা হোমস্টে, গেস্ট হাউস, রিসর্ট, যেখানে আপনি থাকতে চাইছেন ওই গ্যাংটকে গিয়ে যেখানে থাকবেন, যেহেতু হোটেলে সবাই থাকে সেহেতু হোটেল সিলেক্ট করবেন। এখান থেকে হোটেল সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট এখানে কিছু সিলেক্ট করতে হবে, অটোমেটিকলি সিলেক্ট নিয়ে নেবে এখান থেকে। নিয়ে নেওয়ার পর এখানে দেখুন বুকিং প্রুফ, তো আপনাকে এই জন্য কি করতে হবে, দেখুন এখানে বুকিং প্রুফ কিন্তু লেখা আছে, মানে আপনাকে আগে থেকেই অনলাইনে কিন্তু আপনাকে সেই হোটেলটা বুক করতে হবে। তো বুকের যে প্রমাণপত্র দেবে আপনাকে, আপনি অনলাইন থেকে এই ওয়ো রিসর্ট, ওয়ো রুম বা আদার যত ওয়েবসাইট আছে যেগুলো হোটেল বুকিং এ সাহায্য করে, সেখান থেকে আপনাদের ফার্স্ট আপনার সেই হোটেলটা বুক করতে হবে। বুক করার পর কিন্তু এখানে তার প্রমাণপত্র দিতে হবে। এবার এখানে দেখুন চেক ডেট, মানে হোটেলের চেক ডেট কবে আছে, মানে হোটেলে আপনি কবে ঢুকছেন, এবং চেক আউট ডেট, মানে হোটেল থেকে কবে রিটার্ন আসছেন, মানে হোটেল থেকে কবে চলে যাচ্ছেন, সেই ডেটটি ওখানে দিতে হবে। ফার্স্ট আপনাকে দিতে হবে আপনি হোটেলে কবে প্রবেশ করছেন, আর সেকেন্ডটা দিতে হবে আপনি চেক আউট কবে করছেন। দেওয়ার পর এখানে দেখুন কন্টিনিউ বলে আরেকটি অপশন আছে, তো সেই কন্টিনিউ আমরা ক্লিক করব। তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখুন হেলথ অ্যান্ড কোভিড-19 ডিক্লারেশন, তো আপনার যে আপনার হেলথ প্রুফ যেটা আপনি নিজের বাইরে থেকে করুন বা কোনো হসপিটাল থেকে করুন, আপনার কিন্তু হেলথ টেস্ট যেটা সেটা লাগবেই। তো এখানে দেখুন ইউ হ্যাভ বিন টেস্টেড কোভিড-19 পজিটিভ, যদি আপনি কোভিড-19 পজিটিভ হন সেক্ষেত্রে ইয়েস করবেন। যদি আপনি আক্রান্ত হয়েছিলেন কোভিডে সেহেতু ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। নো করার পর দ্বিতীয় যে অপশনটা সেখানে আপনি লাস্ট 14 দিনে কি কোভিড আক্রান্ত হয়েছিলেন, মানে যখন থেকে আপনি সিকিমে বা গ্যাংটকে ঘুরতে যাবেন
তার আগের 14 দিনে কি আপনি কোভিড আক্রান্ত হয়েছিলেন, যদি হন তাহলে ইয়েস করবেন, না হলে এখান থেকে নো করে দেবেন। নো করার পর এখানে দেখুন ফিভার, আপনার যদি জ্বর এসে থাকে তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন। বর্তমান যদি আপনার জ্বর বা শরীর খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে নো করবেন। নো করার পর এখানে যদি কাশি হয়ে থাকে তাহলে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। নো করার পর এখানে টায়ার্ডনেস, যদি আপনি শারীরিক দুর্বলতা যদি থাকে আপনার সেক্ষেত্রে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। নো করার পর এখানে সিরিয়াস সিমটম, তো সিরিয়াস সিমটম কি আছে এখানে যেগুলো আপনার প্রবলেম আছে, যদি আপনার সিরিয়াস কোনো প্রবলেম থাকে তো আপনি এখান থেকে ইয়েস করতে পারেন, বাকি নো রাখতে পারেন। তো তারপরে আমরা যাব, এখানে দেখুন লেখা আছে ট্রাভেল হিস্টোরি ডিউরিং কোভিড প্যান্ডেমিক। তো এখানে হ্যাভ ইউ বিন ট্রাভেলিং আউটসাইড ফর স্টেট কান্ট্রি, যদি আপনি লাস্ট 14 দিনে যদি বাইরে কোনো জায়গায় গিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন। ধরুন আপনি বাইরে কোথাও কাজ করেন বা বাইরে কোনো কাজে গেছিলেন লাস্ট 14 দিনে, যদি গিয়ে থাকেন সেখানে তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। নো করার পর এখানে দেখুন লাস্ট কোভিড টেস্ট ডেট, যদি আপনার কোভিড হয়ে থাকে সেহেতু আপনি কোভিড টেস্টের ফর্মটা যেটা আছে আপনার টেস্টের রিপোর্টটা, সেই রিপোর্টটা এখানে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তো এখানে দেখুন লাস্ট আছে এখানে প্লিজ সেট ইওর ওয়েদার ডাউনলোডেড ইনস্টল আরোগ্য সেতু অ্যাপ, মানে আপনার ফোনে কিন্তু অবশ্যই গ্যাংটক যাওয়ার সময় কিন্তু আপনার ফোনে অবশ্যই আরোগ্য সেতু যে অ্যাপটা আছে সেই অ্যাপটা কিন্তু আপনাদের ইনস্টল করতেই হবে অবশ্যই এটা। তো এখানে দেখুন নিচে ডাউনলোড লিঙ্কও দিয়ে দিয়েছে, ডাউনলোড আরোগ্য সেতু, তো এখান থেকে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। তো আমরা নেক্সটে আবার ক্লিক করব। নেক্সটে ক্লিক পর এবার আপনাদের দেখুন সেভিং ইওর ডেটা প্লিজ ওয়েট, মানে আপনাদের যে ডেটাটা ছিল সেটা তারা সেভ করছে এবং পরবর্তী স্টেপে তারা নিয়ে যাচ্ছে। তো এখানে দেখুন অ্যাড ট্রাভেলিং মেম্বার, তো অ্যাড ট্রাভেলিং মেম্বার আপনারা কি দেবেন, ট্রাভেলিং মেম্বার আপনি কাকে কাকে নিয়ে যাচ্ছেন, আপনার সাথে কে কে আছে তার ডিটেলস এখানে টোটাল দিতে হবে। কিন্তু আপনার সাথে ধরুন আপনি আপনার ওয়াইফকে নিয়ে যাচ্ছেন বা আপনার বন্ধু বান্ধবকে নিয়ে যাচ্ছেন বা আপনার ফ্যামিলি নিয়ে যাচ্ছেন, সেহেতু কিন্তু এখানে আপনার টোটাল ডিটেলসটা, এখানে ট্রাভেলিং মেম্বার ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। তো তার কি কি দিতে হবে, এখানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, মিডল নেম থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার। তো দেওয়ার পর এখানে তার ফোন নাম্বার দেওয়ার পর এখানে তার একটি পাসপোর্ট সাইজ ফটো দেওয়ার পর এখানে আপনার ইন্ডিয়ান মানে যাকে নিয়ে যাচ্ছেন আপনার সঙ্গী করে সে ইন্ডিয়ান না ফরেনার সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আইডেন্টিফিকেশন টাইপ ভোটার কার্ড বা আপনি যে ডকুমেন্টস দেবেন সেটা দেওয়ার পর তার নাম্বার দেওয়ার পর তার একটি কপি। তো কপি এখানে আপলোড করার পর এখানে দেখুন সেম অ্যাজ ল্যান্ড ট্রাভেলার, তো সবই সেম থাকবে যেহেতু সেম সব টিক করা আছে। আপনি এখানে যদি চাইছেন যে অ্যাড্রেস চেঞ্জ করতে সেহেতু টিকটা উঠিয়ে দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে যে অ্যাড্রেসগুলো সেগুলো সিলেক্ট করার অপশন দিয়ে দেবে। যদি সেম অ্যাড্রেস থাকে সেহেতু আপনারা এখানে সেমই ক্লিক করে রাখতে দেবেন। দেওয়ার পর এবার দেখুন এখানে চলে এসছে ট্রাভেলার হেলথ, মানে আপনি যাকে নিয়ে যাচ্ছেন আপনি যেভাবে আপনার রিপোর্টটা রেডি করেছিলেন সেইভাবেই আপনার রিপোর্ট, মানে যে আপনার সাথে যাচ্ছে তার রিপোর্টটাও সেইভাবে কিন্তু আপনারা এখানে তৈরি করবেন। তৈরি করার পর ডিটেলস আপনার 14 দিন আগে করোনা ছিল নাকি, আপনি আপনার রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরতে গিয়েছিলেন নাকি লাস্ট 14 দিনে, এগুলো সবকিছু করার পর এখানে সেভ মেম্বারে ক্লিক করবেন। দেখুন এখানে সেভ মেম্বার বলে অপশন আছে, সেভ মেম্বারে ক্লিক করবেন। সেভ মেম্বার ক্লিক করলে পরে আপনাদের লাস্ট যে অপশনটা সেই অপশনে চলে আসবে এখানে প্রিভিউ এন্ড সাবমিট, মানে এই যে অপশনটা আপনি করলেন তারপরেই কিন্তু আপনার যে লাস্ট যে একবার দেখতে দেবে আপনাকে যে পুরো ফর্মটা ডিটেলস কি ছিল। তো আমরা দেখিয়ে দিই যে কিভাবে আপনারা দেখবেন। তো পুরো ফর্ম যখন ফিল আপ হয়ে যাবে আপনাদের তখন দেখবেন আপনাদের টোটাল ডিটেলসটা সবুজ চলে এসছে, মানে আপনি যেটা কমপ্লিট করেছেন তার টোটাল ডিটেলসটা সবুজ চলে এসছে। এবারে আপনারা এখান থেকে প্রিভিউ, মানে ফর্মটা আপনারা দেখতে পারেন ভালো করে যে আপনার ফর্মে কি কি আপনি ফিল আপ করেছেন, কি কি আপনি আপনার ডিটেলস দিয়েছেন, সেই সবকিছু চলে আসবে। এখানে চলে আসার পরে আপনি সবকিছু ভালো করে মিলিয়ে দেখে নেবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। করার পর আপনারা এখান থেকে সাবমিট বলে এখানে একটি টিক মার্ক আছে, মানে অ্যাগ্রি টিক মার্ক, তো এখানে আপনারা অ্যাগ্রি করে দেবেন। অ্যাগ্রি করার পর এখানে আপনারা সাবমিট করে দেবেন। সাবমিট করলে কি হবে, আপনাদের সামনে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ চলে আসবে, যেটা দিয়ে আপনি মানে অগ্রিম যে বুক করলেন সেই বুকিং এর একটি স্লিপ আপনার কাছে দিয়ে দেবে, বা আপনি সেটা প্রিন্ট আউট করে বের করতে পারবেন, যেটা নিয়ে কিন্তু আপনাকে সেই সিকিম যখন ঘুরতে যাবেন তখন কিন্তু সেইটা নিয়ে আপনাকে যেতে হবে। সেটি নিয়ে গেলেই কিন্তু আপনাকে সেই সিকিমে বা আপনার গ্যাংটকে প্রবেশ করতে দেবে, নতুবা কিন্তু আপনাকে কোনোভাবেই সেখানে প্রবেশ করতে দেবে না। তো আশা করছি পুরোটা দেখাতে পেরেছি বা পুরো ফর্মটা ফিল আপ করে বোঝাতে পেরেছি কিভাবে আপনারা
প্রি বুকিং করবেন সিকিম বা গ্যাংটক ঘুরতে যাওয়ার জন্য। তো আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।